তার নাম ইমরান হোসেন। মেহেরপুরের এই তরুণ নিজে প্রতিবন্ধী হলেও পাশে দাঁড়িয়েছেন সমাজের অন্য বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের। কিন্তু কিভাবে? মেহেরপুর প্রতিনিধি উম্মে ফাতিমা রোজিনার তথ্য ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মেহেরপুর সদর উপজেলার রায়পুর গ্রাম। এখানেই রয়েছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য প্রতিষ্ঠান স্পন্দন স্কুল ফর স্পেশাল এডুকেশন। এখানেই দেখা মিলবে ইমরান হোসেনের, যিনি নিজেও বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ। বিদ্যালয়ের সহপাঠীদের সাথে তাল মেলাতে না পারায় যার পড়াশোনা আর করা হয়ে ওঠেনি, কিন্তু দমে না গিয়ে নিজের ব্যর্থতাকে মশাল বানিয়ে অন্যদের পথ আলোকিত করে চলেছেন তিনি। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। মেহেরপুর শহরের শাহাজিপাড়ার জাহানারা সাজ্জাদুল দম্পতির সন্তান ইমরান জন্ম থেকেই শারীরিকভাবে প্রতিবন্ধী। সমাজের প্রতিটি ক্ষেত্রে প্রতিবন্ধীদের যেসব চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় তা তিনি ভালোই অনুভব করেছেন নিজের জীবন থেকে। তাই কিছু বিত্তবান মানুষকে সাথে নিয়ে গড়ে তুলেছেন প্রতিবন্ধী স্কুল। এখন স্কুলের সেবায় ব্যস্ত সময় পার করেন তিনি। কাজকাম করতে পারে না, এই জন্য ওনার সহায়তা, সামাজিকভাবে সহায়তা খুবই দরকার। একটু বোঝা নেবে, 1 কেজি জিনিস চাইতে পারে না, তো খুব স্বপ্ন ওই স্কুল করবে, প্রতিবন্ধীর স্কুলটা ওর কারণে আসলো। বিশেষ চাহিদা সম্পন্ন এই শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন ইমরান সহ স্কুলের কর্তৃপক্ষ। আর নতুন করে আশার আলো দেখছেন অভিভাবকরা। প্রতিবন্ধী নিয়ে একটি কাজ করব বা একটি প্রতিষ্ঠান চালাবো, এটা আমার স্বপ্ন। দেখাশোনা করা হয় বা তাদের পিছনে গার্ড দেওয়া হয়, তারা কিন্তু স্বাভাবিক শিশুর মতো সমাজে কিন্তু মাথা উঁচু করে থাকতে পারবে এবং তারাও কিছু করতে পারবে। প্রতিষ্ঠানটিকে আরও এগিয়ে নিতে সবার প্রতি সহযোগিতার আহ্বান বিদ্যালয়টির প্রতিষ্ঠাতার। তো আমাদের যে সমস্ত ম্যাডাম বা স্টাফ সমস্ত কিছু করে, কিন্তু কোনো রকমে তাদেরকে আমরা এখান থেকে কোনো আর্থিক কোনো দিই, মানে অর্থাৎ প্রত্যেকেরই ভলেন্টারি সার্ভিসের উপর কিন্তু আমার এই প্রতিষ্ঠান চলতেছে। আর যদি সহযোগিতা থাকে এবং আমাদের যে কর্মপ্রচেষ্টা রয়েছে, তাতে হয়তো একদিন এই স্কুলটা দাঁড়াবে। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।